গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের টপিকটা আমাদের খুব ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে ওয়াই এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। ওয়াই এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। দেখো, তো প্রথমে টপিকটা শুরু করার আগে যারা আমাদের এখনো চ্যানেলটা ভিজিট করোনি তারা ভিজিট করো, এবং প্লে লিস্ট অনুযায়ী কিছু ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে তোমাদের আমাদের চ্যানেল থেকে কোনো আপডেট পেলে তোমাদের যাতে নোটিফিকেশন চলে যায়। তো দেখো, লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, এক্স টু দি পাওয়ার জিরো। তো এক্স টু দি পাওয়ার জিরো, আর রাইট হ্যান্ড সাইডে ওয়ান। তো আমরা দেখো এই ওয়ানটাকে কিভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম লিখতে পারি কি? এখন দেখো, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই যদি এক্স টু দি পাওয়ার এম লিখি তাহলে সেটা ওয়ান আসছে। সূচকের নিয়ম অনুযায়ী কি, ডিভিশন থাকলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম, অর্থাৎ কি আসে এক্স টু দি পাওয়ার জিরো। এটা প্রুফ। অর্থাৎ তুমি যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ডিভিশন করো, সেটা হচ্ছে কত আসবে, ওয়ান। এবং সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, দেখো সূচকের নিয়ম অনুযায়ী যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তখন কি হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। আরেকটা আছে দেখো, এক্স টু দি পাওয়ার এম ডিভিশন এক্স টু দি পাওয়ার এন, সেটা কি আছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে দেখো, যখন কি বলেছে এম বড়, কার থেকে বড়, এন এর থেকে বড়। এখন দেখো এক্স টু দি পাওয়ার এম ডিভিশন এক্স টু দি পাওয়ার এন, সেখানে কি হবে দেখো, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। যখন এন বড় কার থেকে, এম এর থেকে বড়, যখন এন এম এর থেকে বড়। তাহলে দেখো, এম যখন বড় কার থেকে, এন এর থেকে বড়, তখন এগুলো এটা অ্যাপ্লাই হচ্ছে উপরেরটা। যখন এন এম এর থেকে বড় তখন কি হচ্ছে, নিচেরটা অ্যাপ্লাই হচ্ছে। যদি এম ইজ ইকুয়াল টু এন হয় তখন কি হবে, তখন দেখো নিয়ম অনুযায়ী কি, দেখো আমি এখান থেকেই দেখছি, দেখো তাহলে এক্স টু দি পাওয়ার এম ডিভিশন এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ কি আসছে দেখো, লিখতে পারি এটাকে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন সমান কি আসছে দেখো, এম ইজ ইকুয়াল টু এম, তাহলে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় এমটা লিখলাম। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত আসছে, ওয়ান। সূচকের নিয়ম অনুযায়ী দেখো কি হয়, মাইনাস হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম ডিভিশন এক্স টু দি পাওয়ার এন সমান কি আসছে দেখো, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এম এর জায়গায় দেখো এক্স টু দি পাওয়ার কি করলাম, এম লিখলাম, তাহলে কত আসছে এক্স টু দি পাওয়ার জিরো। অর্থাৎ কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি ডিভিশন করা যায় সেটা হচ্ছে ওয়ান। আর সূচকের নিয়ম অনুযায়ী কোন সংখ্যা, অর্থাৎ নিচে কত বেস কত আছে, বেস সেম হলে পাওয়ার গুলোর কি হয়, পাওয়ার গুলোর বিয়োগফল হয়। বেস সেম হলে পাওয়ার গুলোর কি হয়, বিয়োগফল হয়। এখানে যদি দুটো পাওয়ার সেম হয়, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু এন হয়, তখনই একমাত্র এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।